হরে কৃষ্ণা। আজকের মোস্ট কন্ট্রোভার্সিয়াল টপিক হলো অমোঘ লীলা প্রভুকে নিয়ে। অমোঘ লীলা প্রভু, ওনার ইন্ট্রোডাকশন শর্ট একটু দিয়ে নিই। উনি হলেন স্পিরিচুয়াল লিডার, সেন্ট, মোটিভেশনাল স্পিকার, সোশ্যাল ওয়ার্কার, বিটেক গ্র্যাজুয়েট, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, Delhi University, Vice President ISKCON Dwarika Temple, New Delhi. As a brahmachari, he is leading his life. Formerly worked as a software engineer. The company was located in USA. 6 বছর উনি ইউএসএতে চাকরি করে তারপর ইনি মঙ্ক লাইফে এসছেন। আগে বলে নিই, আমার এই ভিডিও হচ্ছে কোট আনকোট রিয়েল ফিলোসফিস, তাদের জন্য, সবার জন্য নয়, তাদের জন্য যারা শাস্ত্র সম্বন্ধে সামান্য জ্ঞান রাখেন, বিভিন্ন বুকস পড়া অধ্যয়ন করেন, তাদের জন্য। চলুন আসা যাক। এটা হচ্ছে প্রথমে কি স্থান কাল পাত্র ছিল সেটা আমাদের জানতে হবে। প্রথম কথা, সেদিনকে যে ডেটটা ছিল সেটা হচ্ছে 18 জুন ছিলেন, টাইম অ্যারাউন্ড 8:30। আমি ওই ক্লাসে পার্সোনালি প্রেজেন্ট ছিলাম। তো একটা ইয়াং ছেলে আসলো, তো সে এসে বিভিন্ন রকমের কোয়েশ্চেন করছিল রিলেটেড টু যেটা সম্বন্ধে বলা হয়েছে সেই সম্বন্ধে। তো এটা প্রথম কথা হলো 1-to-1 ডিসকাশন ছিল, এটা পার্সোনাল কোয়েশ্চেন, এটা কোনো লিস্টের মধ্যে থাকা কোয়েশ্চেন ছিল না, যে ওনার ক্লাসের ওনার যে স্ক্রিপ্ট ছিল তার মধ্যেও ছিল না। একটা কোয়েশ্চেন করেছে, তার এগেনস্টে প্রভু আনসার দিয়েছিলেন। এবার আমরা বলে নিই যে 1-to-1 ডিসকাশন অনেক ধরনের হয়ে থাকে, তাতে কন্ট্রোভার্সি বাড়ে। আমরাও দেখতে পারি যে ইস্ট বেঙ্গল মোহনবাগান নিয়ে, ঘটি বাঙাল নিয়ে, বা আপনারা দেখুন বিভিন্ন খাওয়া দাওয়া নিয়ে বিভিন্ন কন্ট্রোভার্সি হতে থাকে। এই অ্যাগ্রেসিভনেস, একটা 35 to 30 এজের অ্যাগ্রেসিভনেস এক হয় না, আর 75 এজের 70 এজের এনাদের অ্যাগ্রেসিভ এক হয় না। ট্রেনে বাসে যখন দেখা যায় যে বিভিন্ন কারণে বিভিন্ন ঝামেলা লাগে, তো তখন এজের যারা হয় তারা অতটা অ্যাগ্রেসিভ হন না, তারা মুখে মুখে যতটুকু। বাট ইয়াং এজ, তারা 25 to 35, 30 এরকমের মধ্যে বিলংস করে, তাদের একটু ডেসপারেট হয় তাদের ডিসকাশন বলুন, চাই বলুন। আর হাসাহাসি কেন হয়েছিল এখানে যেটা বলা যায়, ওটা একটা ওপেন টু অল প্ল্যাটফর্ম ছিল, যেখানে কোনো টিকিট বা এন্ট্রি ফি কিছু অ্যালাউ করা হয়নি। তো ভক্ত বলুন, অভক্ত বলুন, সবাই ওখানে এসেছিলেন। মোস্ট যাদের মধ্যে তারা স্টুডেন্ট ছিল, তারা বিভিন্ন রকমের কোয়েশ্চেন করেছে, কোয়েশ্চেনের আনসার পেয়েছে, তো তারা ফলো করেন প্রভুকে অ্যাকচুয়ালি ইউটিউবে বা অমুক জায়গায়। তো তারা খুব ইন্টারেস্টেড, এনথুসিয়াস্টিক্স হয়ে তারা এসেছিলেন ওখানে। এটা গেল। আর তারপরে বলিনি, শ্রী পরমহংস শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব আর স্বামী বিবেকানন্দকে, ওনারা অনেক 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 বড় ব্যক্তিত্বের মানুষ। রামকৃষ্ণ পরমহংসদেব এমন একজন ব্যক্তিত্ব যাকে দেখা মাত্র শ্রদ্ধা চলে আসে, এটা কোনো নো ডাউট। এটা যে কোনো বাঙালি বলুন, যে কোনো বলুন, ওনার সিম্পলিসিটি, হিউম্যানিটি অসাধারণ, মানে তুলনাহীন, এতটাই বড় ব্যক্তিত্ব। তো অমোঘ লীলা প্রভুর ওটা নিয়ে কোনো প্রবলেম ছিল না। ওনার প্রবলেমটা ছিল হচ্ছে যে একটা কন্ট্রোভার্সিতে 1-to-1 ডিসকাশনে একটা ফিলোসফি নিয়ে বলা হচ্ছে, তো ফিলোসফির এগেনস্টে কাউন্টার ফিলোসফি বলা হয়েছে, তো সেইটার উনি রিপ্লাই দিয়েছেন। উনি কিন্তু এন্টায়ার ভিডিওটাতে বারবার উনি বলেছেন, अगर विवेकानंद जी, अगर रामकृष्ण देव मेरे सामने होते तो मैं उसके यहाँ से उतर के उनको दंडवत करता। দ্যাট ইজ, উনি প্রণাম করতেন, ইভেন কি দণ্ডবত করতেন। তো এই জায়গা পর্যন্ত এই স্থানকাল পাত্র। চলুন এবার আসা যাক যে ধর্ম ব্যাপারটা কি। ধর্ম ব্যাপারটা হচ্ছে, ধর্মের 4টে পিলার হয়। ধর্মের এই 4টে পিলারের মধ্যে দেখা যায় যে আমাদেরকে দৈনন্দিন জীবনে অনেকে অনেক বলে ফেলে, তুই এই পাপ করেছিস, তুই ওই পাপ করেছিস, তোর নরকে জায়গা হবে, তোর এই করেছিস, ওই করেছিস, তো বিভিন্ন রকম বলে। বাট আপনি তাদের দ্বারা ইনফ্লুয়েন্স না হয়ে আপনি নিজে জানুন ধর্মটা কি। ধর্মের 4টে বেস মানে একদম ইম্পর্টেন্ট পিলার হচ্ছে 4টে। একটা হচ্ছে অস্টারিটি, তপস্যা, খাতা পেন থাকলে নোট ডাউন করে দিন। সেকেন্ড হলো ক্লিনলিনেস, এটা হলো শৌচতা। থার্ড হলো ট্রুথফুলনেস, মানে সত্যবাদিতা। আর 4 হলো কম্পেশন, যেটা হচ্ছে দয়া। তো দয়া সম্বন্ধে বলতে গিয়ে বিভিন্ন রকমের আমরা শাস্ত্র দেখেছি বা অমুক জায়গায় দেখেছি। তো মিসিসিপি বলে একটা সাউথার্ন ইউএসএ স্টেটে একটা জায়গা ছিল, যেখানে পিগ কিলিংকে খুব গুরুত্ব দেওয়া হতো, বা এই ধরনের কাজকর্ম করা হতো। টেক্সাস, সাউথ সেন্ট্রাল রিজিয়ন অফ ইউনাইটেড স্টেট, ওখানে এক ধরনের মানে অকেশনে কাউ স্লটারিং করা হতো, তো পরবর্তীকালে ওখানে ওরা বন্ধ করে দেওয়া হয়। তো একটা অ্যানিম্যাল যখন আপনি তাকে পুষছেন বা রাখছেন, তার উপর আপনি তাকে খাওয়াচ্ছেন, দাওয়াচ্ছেন, সে আপনাকে আপনাকে তখন সে ফিল করতে থাকে আমাকে প্রোটেক্ট করবে, আমাকে রক্ষা করবে। বাট আপনি তাকেই ভক্ষণ করে নিচ্ছেন, দ্যাট ইজ ভেরি ডেঞ্জারাস, ভেরি ডেঞ্জারাস। চলুন, এটা তো গেল বাহ্যিক দিক, আমরা এবার শাস্ত্রে ঢুকি। তো একজন দুজন ব্যক্তি, আমি সকালবেলা একটা ভিডিও দেখছিলাম, উনি বিভিন্ন রকমভাবে উনি বলেছেন যে
মূর্খ অমুক তমুক, উনি বলেছেন শাস্ত্রে কোথায় কী কোথাও। তো শাস্ত্র নিয়ে ডিসকাশনে আমরা শাস্ত্র দেখি, আপনারা দেখতে পাবেন কোট মনুস্মৃতি মানে মনুসংহিতা চ্যাপ্টার 5 টেক্সট 50, সেখানে বলছে यो यस्य मांसमश्यस्तेस्त तन्मस्य उच्यते मत्स्यद्य सर्वो मांसस्द तस्मं मात्स्यं विवर्जयत्. He who eat the flesh of an animal is called the eater of eat flesh. He who eat fish is the eater of all kind of flesh. যারা ভাত ভক্ষণ করে তারা সব রকমের জিনিস ভক্ষণ করার জন্য করছে. Hence one shall avoid fish. তো মাছ খাওয়া থেকে বিরত থাকা উচিত. When one eat the flesh of an animal, he comes to be described as connected with the act of eating that animal. The mongoose is called serpent eater and the cat rat eater and so forth. He who eat fish eat all kind of flesh. It would be right to speak of him as a beef eater. ইভেন কি ফিশ মানে মাছ খাওয়া মনুসংহিতাতে বলছেন যে সব রকমের পাপকে সে ভক্ষণ করছে, ইভেন সেটাকে গো ভক্ষণের সঙ্গে তুলনা করছে, গো খাদক যারা গো মাংস ভক্ষণ করেন। এবার চলুন দেখা যাক, ধরুন আপনার 4টে সন্তান রয়েছে, 4টে সন্তানের মধ্যে প্রথম সন্তান অ্যাডভোকেট, সেকেন্ড সন্তান ইঞ্জিনিয়ার, থার্ড সন্তান ডক্টর, ফোর্থ যে সন্তান রয়েছে সে কিছুটা দেখা যাচ্ছে যে সে ডিসেবল, সে নিজের অ্যাক্টিভ না, একটু প্যারালাইসিস বলতে পারেন, মানে হয় না তো ওরকম ধরনের। তো বাকি 3 ছেলেরা নানান ভুলের জন্য তাই ভাইকে ধরে, তার যে সবচেয়ে ছোটো ভাই তাকে ধরে মারছে। তো বাবার কি রিঅ্যাক্ট হবে? বাবা তাকে সেভ করবে, হ্যাঁ একে মেরো না, তোমরা একে মেরো না, একে মারলে পুরো তোমরা এরকম না, আমি কিন্তু তোমাদের সম্পত্তি থেকে বঞ্চিত করে দেবো তোমরা এরপর। কেন কি বাবা চার সন্তানের প্রতি সহৃদয়। তো আমাদের পরমপিতাকে ভগবান ভগবদ গীতায় 14.4 বলছেন অহম বীজম প্রদম পিতা, আমি বীজ প্রদানকারী পিতা, আই এম এ সিড গিভেন ফাদার অফ অল লিভিং এন্টিটিস। তো ভগবান বলছেন আমি সব রকমের আমি সবার পিতা, তো এটা বলা হয়েছে। এবার আসি মনুসংহিতার আমরা চ্যাপ্টার 5 টেক্সট 19, ছত্রকাং विवद्रहंश्च लसुनं ग्रम कुट्टतां प्ललदुं गुण्नजं चैव मात्स्य गुण्यद्यपतेद्विज. The mushroom, the village pig, garlic and village cook, onion and leeks. The twice-born man eating these intentionally would become an outcast. সমাজ থেকে বহিষ্কৃত করা হয় এই যারা দ্বিজ টুইস বন্ড যারা হয় তাদেরকে এই যে মাশরুম থেকে আরম্ভ করে গার্লিক, অনিয়ন এইগুলো পর্যন্ত শাস্ত্রে বারণ করছে। শুধুমাত্র মাংস তো বাদ দিলাম, এগুলোকেও শাস্ত্রতে বারণ করা হচ্ছে। তো আপনি একটা জিনিস দেখবেন, যখন কোনো দুর্বল ব্যক্তির ওপরে যখন কেউ ধরুন কোনো রকমে আঘাত করছে, তো সবল ব্যক্তি দুর্বল ব্যক্তিকে ধরে ধরে পেটাচ্ছে, তো দুর্বল ব্যক্তি পারছে না তার সাথে লড়তে, তখন সে দুর্বল ব্যক্তি কি করে? তখন সে দুর্বল ব্যক্তি কোনায় ঠেসে গিয়ে নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করে আর বলতে থাকে, যখন থেকে তাকে মারছে বলছে আমাকে মারিস না, আমি মরে যাবো, আমাকে মারিস না, তুই আমার সাথে এরকম করলি তো তোর সাথে এরকম হবে, দেখে নিবি দেখে। তখন সে কি করে? কার্স দেয়। তখন সেই অভিশাপ তার ব্যক্তির যখন লাগবে, কেন আমরা যখন বিভিন্ন স্লটার হাউসে বা ধরুন যখন লিভিং এন্টিটিকে কোনো জায়গায় কোনোভাবে সে যে কোনোই হোক, হগ হোক, আপনার কাউ হোক বা গোট হোক, হোয়াট কাইন্ড অফ, তো তাদেরকে যখন মারা হয় তো তাদের খুব পেন হয়। তাদের যে সেন্স আর আমাদের সেন্স সেম, কিন্তু আমাদের যতটা পরিমাণে সাইন্টিফিক এটা প্রুভ যে তাদের সেন্স আর আমাদের সেন্স কিন্তু একই, তো তাদেরও সম পরিমাণে ব্যথা হয়। আর তারা অভিশাপ দেয় যে আমাকে এইভাবে মেরে কাছে, কতটা নির্মমভাবে তাদেরকে হত্যা করা হয়। আপনি একটা হাত কাটলে আপনার কত বড় ব্যথা লাগে ভাবুন, আর ওদেরকে জীবন্ত এইভাবে মেরে দেওয়া হয়। তো ওরা ভেতর থেকে অভিশাপ দিতে থাকে যা আপনার লাগবেই লাগবে, কি কোনোভাবেই যাকে আপনি অ্যাভয়েড করতে পারবেন না। চলো শাস্ত্র থেকে আমরা আরেকটা কোট পড়ি, সেটা হচ্ছে মনুস্মৃতা চ্যাপ্টার 5 টেক্সট 49, সমুৎপত্ত্যংশ্চ মাংসয় ভদ্য ভূদ্যশ্চ ধীনমম প্রসম্যক্ষ নির্বৃত্য সর্বমাংসয় ভক্ষণাৎ. Having duly pondered over the origin of meat and over the fettering and killing of living beings, one should abstain from the eating of all meat. এটাকে বলা হচ্ছে মনুসংহিতা, এখানেও বলা হচ্ছে যে এখানে শিকলবন্দি করে রাখা, কিলিং, তাদেরকে হত্যা করা, তাদেরকে ভক্ষণ করা,
এগুলো এগুলো থেকে বিরত থাকার জন্য। তো শাস্ত্র আমাদেরকে সম্পূর্ণরূপে, আমি আপনাদের কাছে 3টে কোট আনকোট করে শোনালাম যা স্পষ্টভাবে বলছে যে মাংস খাওয়া থেকে বিরত থাকার জন্য। আর এটা তো গেল সাধারণ, কেন কি কিছু কিছু শাস্ত্রের জায়গায় বলা আছে যেখানে ব্রাহ্মণ, বৈশ্য, শূদ্র এরা ক্ষত্রিয় শূদ্রবাদে, অ্যাকচুয়ালি শূদ্রবাদে যারা আছে তারা কোনো কোনো সার্কামস্টেন্সেসে কোনোভাবেই তারা মাংসকে ভক্ষণ করতে পারে না। শূদ্ররা কোনো কোনো জায়গায় খেতে পারে, সেটা ইনস্ট্রাকশন আছে, সেটা আলাদাভাবে রয়েছে, সেটা আরও ভাস্ট, ওটা বলতে গেলে আরও ভিডিওটা বড় হয়ে যাবে, তো আমি সেটার ভেতরে গেলাম না। এবার চলো জায়গায় দেখা যাক, আমরা ভাগবত পুরাণ থেকে দেখি। ভাগবত পুরাণে আপনার ক্যান্টো 11 চ্যাপ্টার 5 টেক্সট 14, সেখানে কি বলছে? মাংস ভক্ষয় তমুত্র যশ মাংস ইদম অহম ইতন মাংসস্য মাংসস্তবম প্রদ্যন্তি মনুষ্যঃ, that creature whose flesh I am eating here and now will consume me in next life. Thus meat is called mamsa as described by learned authorities. বলছে এই জন্মে আমি যাকে ভক্ষণ করেছি পরবর্তী জন্মে সে আমাকে ভক্ষণ করবে, এটা এখানে ডেসক্রাইব করা হচ্ছে। মাম মিন্স মি, শ মিন্স হি। চলুন আরেকটা আমরা কোটেশন করি ভগবত পুরাণে ক্যান্টো 4 চ্যাপ্টার 25 টেক্সট 7। নারদ উবাচ, নারদ মুনি বলছেন, ভো ভো প্রজ্জপতে রাজন পশুন পশ্য তদ্ধীবরে সমজনা পীতম জীব সংজ্ঞম নির্ঘ্ন সনা সহস্রশ। The great saint Narada said, O ruler of the citizens, my dear king, please see the sky, those animals which you have sacrificed without compassion and without mercy in the sacrificial arena. তো বলছে এই যে মহারাজাকে উনি ডিসক্রাইব করছেন, আমরা পারপোর্টটা পড়ে দেখি। বিকজ অ্যানিম্যাল স্যাক্রিফাইস ইজ রেকমেন্ডেড ইন দ্য বেদাস, বেদাতে অ্যানিম্যাল স্যাক্রিফাইস বলেছে। দেয়ার আর অ্যানিম্যাল স্যাক্রিফাইস ইন অলমোস্ট অল রিলিজিয়াস রিচুয়ালস, হাউএভার ওয়ান শুড নট স্যাটিসফাইড সিম্পল কিলিং অ্যানিম্যাল অ্যাকর্ডিং টু দ্য ডাইরেকশন অফ দ্য স্ক্রিপচার। সিম্পলভাবে কোনোরকমভাবে স্ক্রিপচারে বারণ করা হচ্ছে। ওয়ান শুড transcend the ritualistic ceremony and try to understand the actual truth, the purpose of life. Narada Muni wanted to instruct the king about the real purpose of the life evoker and spirit of renunciation. In his heart, knowledge and spirit renunciation, jnana, vairagya are the ultimate goal of life. Without knowledge, জ্ঞান ছাড়া one cannot become detached from material enjoyment. এগুলো সেন্স এনজয়মেন্টের জন্য খাওয়া, মেটেরিয়াল এনজয়মেন্টের থেকে ডিট্যাচ হওয়ার জন্য জ্ঞান দরকার। অ্যান্ড উইদাউট বিং ডিট্যাচ ফ্রম মেটেরিয়াল এনজয়মেন্ট ওয়ান ক্যানট মেক স্পিরিচুয়াল অ্যাডভান্সমেন্ট। স্পিরিচুয়াল অ্যাডভান্সমেন্ট কোনোদিনও হতে পারবে না যে মেটেরিয়ালের এই সেন্স গ্র্যাটিফিকেশন থেকে বিরত না থাকবে। কর্মিশ আর জেনারেলি এঙ্গেজ ইন সেন্স গ্র্যাটিফিকেশন অ্যান্ড ফর দিস and they are prepared to commit so many sinful activities. প্রচুর ধরনের এই সেন্স গ্র্যাটিফিকেশন করার জন্য তারা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করে, স্মোক করে, ড্রিঙ্কস করে, প্রাণী হত্যা করে, তো বিভিন্ন রকমের এই ধরনের জিনিস তারা করে থাকে। Animal sacrifices, but such sinful activities consequently by his mystic power Narada Muni showed King Prachannavrishit the dead animal which he had sacrificed. তো নারদ মুনি রাজাকে এইভাবে উনি ডেসক্রিপশন করেছিলেন। আমরা অনেকে শুনেছি যে মাছ খেলে ইসকন প্রচুর হাইফাই। আমি দেখছিলাম রিসেন্ট কিছু কমেন্টের মধ্যে মেনশন মাছ খেলে অমুক। দেখুন ইসকনে যারা মাছ খায় প্রথমে তারা যায়, তারা মাছ খেয়ে যায়। ইসকন এই না গেটের বাইরে লাগিয়ে রেখে দিয়েছে যারা মাছ খাবে তারা ভেতরে ঢুকবে না, মাংস খাবে, ডিম খাবে, তারা ভেতরে ঢুকবে না, তারা যায় প্রথমে। তাদের পরবর্তীকালে ট্রান্সফরমেশন হয়, তারা বুঝতে পারে, তারা জ্ঞান নলেজ, তাদের চেতনার উন্নতি হয়, তারা অ্যাসোসিয়েশন করে বুঝতে পারে না হুইচ ইজ রং হুইচ ইজ রাইট। তো তারা সেটার মধ্যে থেকে ডিটেশন, তারা সেই ডিসিশনটা নেয় যে আস্তে আস্তে তারা ওরা থেকে বিরত থেকে যায়। তারা এই না যে আপনি ঢুকতে পারবেন না, অমুক করতে পারবেন না, এগুলো ভুল কনসেপ্ট। প্রচুর মানুষের মধ্যে অহংকার আছে, অমুক আছে, তমুক আছে, এগুলো বিভিন্ন ধরনের কমেন্ট তারা করে থাকে। আপনি যেইভাবেই করুন না কেন, আপনি বলছেন যে আমি এইগুলো কেন মানবো। প্রথম কথা হলো আপনি কেনই বা মানবেন যে এত ধরনের রুলস মনুস্মৃতিতে দেওয়া হয়েছে, ভাগবতমে দেওয়া হয়েছে, আপনি কেন আপনি কিন্তু প্রত্যক্ষ পরোক্ষভাবে কিন্তু রুলসের আন্ডারে রয়েছেন। যে ব্যক্তি জেলে পানিশমেন্ট পেয়েছে সে জেলের রুলস রেগুলেশনের মধ্যে তাকে এই করতে হবে, এই করতে হবে, আপনিও কিন্তু সেম রয়েছেন, সেই রুলস রেগুলেশনের মধ্যেই রয়েছেন। কি করে রুলস রেগুলেশনের মধ্যে রয়েছেন? আপনি কিন্তু আপনার ইচ্ছে মতন সব কাজ করতে পারেন না। আপনি ট্রাফিক বা রোডের মধ্যে ইচ্ছে মতন গাড়ি চালাতে পারেন না,
আপনি ইচ্ছে মতন সিগন্যাল ব্রেক করে দিয়ে চলে যাবেন, সেটা পারেন না। ইভেন কি দেখুন আপনার নিজের ব্যক্তিগত আপনি খেতে কতটা পারেন সেটারও একটা লিমিট রয়েছে। আপনি কিন্তু যত ইচ্ছা যে একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা, এত এত ভাত, সেটা আপনার পক্ষে কখনো খাওয়া সম্ভব না। আপনি শুনতে পারা সেটারও লিমিটেশন রয়েছে, একটা মিনিমাম সাউন্ডের ডেসিমেল আছে যেটা পর্যন্ত আপনার কানে পৌঁছাবে, তারপরে গেলে আপনি সেটাকে সহ্য করতে পারবেন না। তো রুলস রেগুলেশন এই সব কিছুর মধ্যে রয়েছে। এই বিশ্বাসে অমোঘলীলা প্রভু বলেছেন যে মহান এই যে চারটে নিয়মের মধ্যে যা রয়েছে তা থেকে বর্জন করলে তা বড় ব্যক্তিত্ব বা এগুলো তাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট নয়। যা আমরা ভাগবতম থেকে, ভাগবত পুরাণ থেকে, আমরা মনুস্মৃতি থেকে আমরা এগুলো জানতে পারলাম। এবার আসা যাক ফিলোসফি ব্যাপারটা কি। ফিলোসফি হচ্ছে খুব ইজিলি একটা ডিসক্রাইব করি। ফিলোসফি, আপনি অমুক দেবতাকে মানেন, আপনি তমুক দেবতাকে মানেন, আপনি ফিলোসফি যে জিনিসটা হচ্ছে সেই জিনিসটা হচ্ছে যে আপনার ভাবনা চিন্তা কতটা দূর অবধি যাচ্ছে। তো ফিলোসফি কীরকম, ধরুন একটা ক্লাস 8-এর বাচ্চাকে গিয়ে জিজ্ঞেস করা হলো যে শস্য কে ফলায়, আমরা শাকসবজি কী করে পাচ্ছি। তো বাচ্চাটা ক্লাস 8-এ সে রিপ্লাই করবে দ্যাট ইজ অবভিয়াসলি ফার্মার বলবে, কৃষক ফলাচ্ছে। কিন্তু এই কোয়েশ্চেন যখন আপনি কোনো সিনিয়র বা ভয়েস জ্যেষ্ঠ পার্সনের কাছে গিয়ে জিজ্ঞেস করবেন যে এই শাক সবজি বা এই শস্য কে ফলাচ্ছে, তো সে ইমিডিয়েটলি রিপ্লাই কী করবে যে না, এর পেছনে ন্যাচারাল ক্লাইমেট রয়েছে, সূর্য কিরণ রয়েছে, সান রয়েছে, ওয়াটার রয়েছে, অ্যাটমসফিয়ার রয়েছে, এইগুলোর ওপর বেস করে তারপর জমির কোয়ালিটি বা জমির মাটি মৃত্তিকা, তো এগুলো কোথা থেকে আসলো, এগুলো তো আমি পরে যাচ্ছি, এটা করতে গেলে ভিডিওটা প্রচুর ভাস্ট হয়ে যাবে। তো সে সেরকম রিপ্লাই করে। এবার দেখুন সে সেরকম রিপ্লাই করে, বাট এবার দেখুন আপনি কত সুন্দর যে যার ভাবনা যতটা অবধি যাচ্ছে সে কিন্তু দুজনে কিন্তু ঠিক, কেউ ভুল না। ও ওর জায়গায় দাঁড়িয়ে ঠিক বলেছে, এর জায়গায় দাঁড়িয়ে ঠিক বলেছে, তো দুজনেই ঠিক। কিন্তু আমার যে ভাবনা চিন্তা এটা কতটা দূর অবধি যাচ্ছে সেটা হলো সবচেয়ে বড় ফ্যাক্টর। যে আমার ভাবনা চিন্তা, আমি ভাবছি যে ফার্মার পর্যন্ত আমার সীমিত, কিন্তু যে বেশি জানে, যে বেশি পড়েছে, যে শাস্ত্র নিয়ে বেশি গেলে, সে জানে যে এই ক্লাইমেট চেঞ্জ হওয়ার জন্য, এই সিজনে এই ধান, এই সিজনে এই ভুট্টা, তো এক একটা এই সিজনে এই আখ, তো এইগুলো বিভিন্ন রকমের যেগুলো আছে সেগুলো ন্যাচারাল ক্লাইমেটের ওপর ডিপেন্ড করে। ক্লাইমেট কে করছে? ভগবান করছে। ভগবান ভগবদ্গীতায় এগুলো সব কিছু ডিসক্রিপশন করছে। আমি এতটা ডিটেলসে যাচ্ছি না, একটা ভিডিওতে এত সম্ভব না। চলুন এবার দেখা যাচ্ছে আরেকটা জিনিস কি ধরবেন, যে চলুন আপনি ধরুন যে আপনার সীমিত, আপনার যে ভাবনা চিন্তা কতটা সীমিত। একটা ধরুন বিল্ডিংয়ে আপনি গেছেন, 4th ফ্লোর অবধি আপনি সিঁড়ি দিয়ে উঠেছেন, তো 4th ফ্লোর ওপরে আপনি দেখছেন যে সিলিং দেখতে পাচ্ছি, আপনি ভাবছেন যে এটা 4th ফ্লোর অবধি বিল্ডিং আছে, বাট না, সেটা দেখা গেল 16 তলা, 17 তলা, 20 তলা বিল্ডিং রয়েছে। আপনি ওই জায়গায় দাঁড়িয়ে দেখছেন যে এটা কেবলমাত্র 4th ফ্লোর অবধি আমি এসেছি, আর ওপরে ছাদ দেখা যাচ্ছে না, তার মানে কিছু নেই। না, দেখা যাচ্ছে না মানে তার মধ্যেও ওপরে অনেক তলা রয়েছে। সুতরাং আমাদেরকে এটা কনসিডার করলে কখনোই চলবে না যে এর ওপরে কিছু হয় না বা এর ওপরে যাওয়া যায় না। তো একটা জিনিস সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হলো যে এটা কিছু জিনিস হচ্ছে যা ওই রামকৃষ্ণ দেব বলুন, চাই বিবেকানন্দজি বলুন, খুব রেসপেক্টেবল পারসন তারা, তো তাদের বক্তব্য এগুলো হচ্ছে মোরালিটি, এগুলো নট স্পিরিচুয়ালিটি। মোরালিটি আর স্পিরিচুয়ালিটি ডিফারেন্ট। গৌতম বুদ্ধ বা লর্ড বুদ্ধার ইনকার্নেশন হয়েছিল, সে হচ্ছে ওটার টাইম হচ্ছে কি উনি মোরালিটি জানার জন্য, দাও শুড নট কিল, বা কার সঙ্গে খারাপ ব্যবহার করো না, কাউকে ঠকিও না, তো এগুলো হচ্ছে মোরালিটি। স্পিরিচুয়ালিটি কি তাহলে? স্পিরিচুয়ালিটি হচ্ছে আমি কে, আমি কোথা থেকে এসেছি, আমি মৃত্যুর পর কোথায় যাব, আমার আসল পরিচয় কি, আমার আশা, তো এই ধরনের কোয়ারি হচ্ছে স্পিরিচুয়ালিটি। তো এই জিনিসগুলো আমাদেরকে প্রথম কথা হলো জানতে হবে। এই জিনিসগুলো জেনে মাথায় রেখে আমাদের শাস্ত্র অধ্যয়ন করতে হবে, প্রপার শাস্ত্রের কী ইনস্ট্রাকশন দিচ্ছে সেই মতে আমাদের চলতে হবে। ইসকনের প্রতিটা ব্যক্তি অমোঘলীলা প্রভুর থেকে কম বেশি, কেন কি এখানে যত আছেন তারা সবাই পড়াশোনা করেন, তারা শাস্ত্র আলোচনা করেন, ডেইলি অধ্যয়ন করা হয়, তাদের ডেইলি হিয়ারিং আছে, ডেইলি তাদের রিডিং আছে, তো এইগুলো করে ইসকনে থাকা হয়। তো এই না যে শুধুমাত্র বড় লোকদের, বড় যারা প্রচুর স্কলার রয়েছে, যাদের ডিগ্রি রয়েছে তাদের জন্য ইসকন বিভিন্ন রকমের মানুষদের জন্য, সবার জন্য, ভক্ত যে কেউ হতে পারে। তো এই বেসিসেই আমার এই ভিডিওটা বানানো। আশা করি যা ক্ল্যারিফিকেশান দিয়েছি তাতে বোঝা যাচ্ছে যে অমোঘলীলা প্রভু যে ফিলোসফি স্ট্যান্ড করেছেন সেই ফিলোসফি কোনো দিক থেকে ফেলে দেওয়ার বা অ্যাকসেপ্ট না করার মতন কোনো লজিক তার পেছনে নেই। সুতরাং
ওনার বক্তব্য যথেষ্ট যথেষ্ট ফিলোসফি, ওনার সব কিছু শাস্ত্রকে, উপনিষদকে, পুরাণকে, মনুস্মৃতিকে সব কিছু রেখে উনি ওনার বক্তব্য রেখেছে। বাট উনি প্রেজেন্টলি কাউকে ওইভাবে মনে হার্ট করতে চাননি। যদি আমাদের দ্বারায় বা অমুক প্রভুর দ্বারায় কখনও কেউ কোনোভাবে হার্ট হন, তো আমরা তার জন্য ক্ষমা প্রার্থী। তো আপনাদের কোনো রকমভাবে আমাদের অভিপ্রায় নেই আপনাদেরকে হার্ট করার বা আপনাদেরকে কোনো রকমভাবে ক্ষতি করার। আর যেই ব্যক্তি ইনি আজকে সকালবেলা আমি শুনছিলাম, উনি বলেছেন তার দীর্ঘায়ু আমি কামনা করি। আর যত রকম সন্ন্যাসী রয়েছেন আপনাদের সব রকম মঠে গোটা ওয়ার্ল্ড ওয়াইড, তাদের জন্য আমি ভগবানের কাছে প্রার্থনা করি তারা সুস্থ থাকুক, তারা দীর্ঘায়ু হোক। হরে কৃষ্ণ।